আসসালামু আলাইকুম। আজকে সকালবেলায় শুরু করে দিলাম ঘর গোছানোর কাজ। আমি প্রথমে বলে নিচ্ছি, আমার আসলে অনেক বেশি সর্দি লাগছে। ঠান্ডার জন্য আমার মানে ভয়েসটা যেন কেমন হয়ে গেছে, সবাই ইগনোর করবেন। আর আমি প্রথমেই শুরু করে দিলাম মানে হাঁড়ি পাতিল ধোয়া ওয়াশ করার কাজটা, কারণ এটাই আমার কাছে মনে হয় যে পুরো বাসার মধ্যে পুরো এলোমেলো হয়ে থাকে যখন বেসিংয়ের মধ্যে নোংরা হাঁড়ি পাতিল থাকে। তারপর হচ্ছে বিছানাপত্র যদি না গোছানো হয়, ঘর দুয়ার, ঠিক আছে। তো আমি প্রথমে এগুলো সব মানে গুছায় নিতেছি, মানে ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সব কিছু আমার মোট দুপুরের আগেই করে নিব। তারপর হচ্ছে আমি রান্না করতে চলে যাব। তো এই যে ঘরটাও ঝাড়ু দেওয়া শেষ, আমার ঘরটা মুছবো হচ্ছে রান্না করার আগে মুছে নিব। যাই হোক, তারপর চলে আসলাম শাক রান্না করার জন্য। আজকে শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব, পালং শাক দিয়ে। তো এই যে চিংড়ি মাছটা একটু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি, আদা রসুন বাটা, তারপর হচ্ছে কষায়া শাকটা দিয়ে দিলাম। আর শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু পানি দিছি, কারণ হচ্ছে একটু হালকা মানে ঝোল ঝোল রাখবো, সেই জন্য একটু পানি দিয়ে শাকটা বসায় দিছি। আর এদিক থেকে বোয়াল মাছটা ভেজে নিতেছি। আর ভাইরে ভাই, বোয়াল মাছ এত ফুটতেছিল, আমার একদম মুখ টুক ভরে গেছে। যাই হোক, বুঝতে পারি নাই চুলা বাড়ানো ছিল। অ্যাক্সিডেন্ট হইতেই পারে, তাই না? এরকম রান্না করতে করতে অ্যাক্সিডেন্ট অনেক হয়ে যায়। তারপরে যে আমার শাকের তরকারি এটাও হয়ে গেছে, আর ওদিক থেকে বল মাছের ভুনাটাও বসায় দিছি, আর মাঝখানে কিন্তু আমি করলা ভাজি করে নিছি। তো এই যে আমাদের আজকে রান্না বান্না হচ্ছে বল মাছের ভুনা, তারপর হচ্ছে করলা ভাজি, শাক, পালং শাকের তরকারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।